दुआ भी लगे ना मुझे, तवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है। नींद रातों की मेरी। बाय बाय रैप्सन, बाय बाय, सी यू। अच्छा যাও। আসসালামু আলাইকুম, রাফসান ফ্যামিলি ব্লগে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ওরা বাবা ছেলে এখন যে নিচে গেল, আর এদিকে আমি রান্না বান্না প্রায় শেষের পথে। আমার এখন বাজে রাত 10টা। এই যে বছরের প্রথম আম দিয়ে ডাল দিয়ে রান্না, সেই সঙ্গে এখানে আলু ভর্তা বসিয়ে দিয়েছি, আলু ভর্তা ভাত। তো এই হচ্ছে বাসার অবস্থা। এবং আগামীকাল আমরা চলে যাব সকালবেলা। আমার ছেলে দেখুন সম্পূর্ণ ঘর এলোমেলো করে ফেলেছে, আবার একটু আগেই 5 মিনিট আগে গুছিয়েছি। এই যে এটা হচ্ছে রাফসানের আব্বুর ব্যাগ, আর ওইটা হচ্ছে আমার ব্যাগ। তো দুইজনের 2টা ব্যাগ নিয়ে 2 দিকে 2 দিন চলে যাব। তো আমার এখন গান গাইতে মন চাচ্ছে, সাথী ভালোবাসা মন ভোলে না। অবস্থা। আর এদিকে দেখুন আমি নতুন করে গাছ লাগিয়েছি, ধনিয়া পাতা গাছ, অ্যালোভেরা গাছ। বাড়ি থেকে যে গাছ নিয়েছিলাম ও গাছটা বাঁচে নাই, মারা গেছে। তো যার কারণে অ্যালোভেরা গাছ লাগিয়েছি, এখানে ধনিয়া পাতা গাছ, আর এখানে যে রয়েছে বাড়ি থেকে আনা টাইম ফুল গাছ। তো জানি না এই গাছগুলো আবার বাঁচবে কিনা, শখ করে করে লাগাই আর শুধু মারা যায়। তো এখন বাজে সকাল 7টা। দেখুন সকালের পরিবেশ। গতকাল রাত্রে কিন্তু আবার বৃষ্টি হয়েছিল। তো এর ভিতরে আমি যে সব কিছু গুছিয়ে নিয়েছি, যে এই জিনিসটা আমি মিস করে গিয়েছিলাম, যেটা আমার সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা ছাড়া কিন্তু আমি ভয়েস দিতে পারি না আপনাদের সঙ্গে। তো শেষমেশ এটাও গুছিয়ে নিলাম। এদিকে আমার বাবাটা এখনও ঘুমিয়েছে গতকাল রাত 1:25, আর এখন সকালবেলা ঘুমোচ্ছে। আর এই দেখুন আমি সব কিছু অলরেডি গুছিয়ে নিয়েছি। তো দেখুন রাস্তাতে একটা জিনিস দেখায়, মানুষ পিঁপড়ার মতো লাইন ধরেছে। কোথায় যাচ্ছে বলুন তো এই মানুষগুলো? হ্যাঁ, এরা যাচ্ছে হচ্ছে গার্মেন্টসে। সকাল 8টা বাজতেই, সরি 8টা না, সকাল 8টায় অফিস, 7:30 বাজতে এই যে মানুষ দেখুন হাজার হাজার মানুষ এভাবে যাওয়া আসা করবে। তো বৃষ্টি ঝড় সব কিছু উপেক্ষা করেই কিন্তু যে যার কর্মস্থলে যাচ্ছে, আর আমরা যাচ্ছি ঝড় বৃষ্টি উপেক্ষা করে বাবার বাড়ি, এবং রাফসানের আব্বুও যাচ্ছে তার কর্মস্থল নারায়ণগঞ্জে। তো সব বৃষ্টি ঝড় উপেক্ষা করে শেষমেশ আমরা যে বেরিয়ে পড়েছি। রাফসানকে ঘুম থেকে উঠে যে গুছিয়ে দিয়েছি। তো বাবা ছেলে দেখুন আগে আগে যাচ্ছে, আর এই যে আমরা এখন অটোর জন্য গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো আমরা যে অটোতে উঠে গিয়েছি, আর এই অটোতে করে যাচ্ছে হচ্ছে বোট বাজার, আর বোট বাজার থেকে যাব ডাইরেক্ট যশোর। এটা কি খাও বাবা? এটা কি খাও? না, রেখে দাও। লাস্সি নিয়ে এসেছি, লাস্সি খাবা? জুস আছে, জুস খাওয়া জুস। আচ্ছা। রাফসান খুব টেনশনে পড়ে গিয়েছে, ওর পাপাকে ছাড়া একা একা যাচ্ছে। ও মনটা খুব খারাপ। দেখেন এটা হচ্ছে ট্রেনের লাইন, আর ওই সাইডে ওভার ব্রিজ, আর আমরা যাচ্ছি রাস্তা দিয়ে। খুব সুন্দর একটা মুহূর্ত। এখন
ওভারব্রিজের উপর থেকে নিচের দিকে যাব, সেই নিচের দিকে। রাফসান গাড়ি দেখছে। হ্যাঁ, তুমি কি গাড়ি দেখেছো বাবা? কি গাড়ি দেখেছো? অয়েল ট্যাঙ্কার দেখেছো না ডাবল ডেকার বাস দেখেছো? তুমি ডাবল ডেকার বাস দেখেছো? এই দেখো ডাবল। এই যে দেখা যাচ্ছে যমুনা ফিউচার পার্ক, রাইডারগুলো দূর থেকে দেখা যাচ্ছে। এখান থেকে প্রবেশের পথ, হাজার হাজার মানুষ এখানে দাঁড়িয়ে আছে। তো রাফসান দেখুন এই যে ঘুমিয়ে গিয়েছে, ওর পাপাকে কিন্তু অনেক মিস করেছে। মিস করার পর ঘুমিয়ে গেছে গাড়ি দেখতে দেখতে। ওর পাপাকে আসলে ও অনেক মিস করছে, কারণ ওর পাপাকে ও আসলে অনেক ভালোবাসে। তো কী আর করা, ভাবলাম বোটবাজার একা একা না থেকে গ্রামে যায়, যাতে ওর মেধা একটু বিকাশটা বেশি করে ঘটুক। কেননা ওরও এখন খোলা পরিবেশের দরকার, আর বাসায় থাকলে তো চার দেওয়ালের মাঝেই থাকবে, যার কারণে ওকে নিয়ে গ্রামের পথে ছুটে চলা। তো আমরা কিন্তু পদ্মা সেতুর কাছাকাছি চলে এসেছি। দেখুন আমরা কিন্তু বর্তমানে পদ্মা সেতুর উপর উঠে গিয়েছি। আর এই যে দেখুন দূরে নদী দেখা যাচ্ছে, এটাই কিন্তু পদ্মা নদী। আর পদ্মা সেতু কি আর দেখাবো, এর উপরে কিন্তু হাজার হাজার ভিডিও আছে। দূরে দেখা যাচ্ছে এই যে দেখুন ফেরি এবং লঞ্চ। বেবি জুস খাই। তো এরই মাঝে রাফসান কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে, আর এই যে দেখুন একা একা জীবনে প্রথমবার বোতল ধরে জুস খাচ্ছে। তো আর আমরাও কিন্তু প্রায় বাড়ির কাছাকাছি চলেও এসেছি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর ভালো থাকবেন সকলে, সবার পরিবার নিয়ে। আল্লাহ হাফিজ।